নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। দুদিন আগে বর একসঙ্গে আটি লাই পাতা নিয়ে এসেছিল। আর লাই পাতা দেখবে ওই লাই শাকটা মাছের ঝোল টুলতেই স্বাদ লাগে, মাছের চচ্চড়ি করলে, চাটনি করলে। এমনিতে খেতে ভালো লাগে না। তো কি করব, আমি ওগুলোকে রাত্রিবেলা কেটে রেখেছি আর সকালবেলা শুধু ধুয়ে নিয়েছি আর একটুখানি শাক করে নিচ্ছি। তবে লাই পাতাটা আমার মনে হয় না শাক খেতে ভালো লাগবে। আমি প্রথমবারই ট্রাই করেছি। তবে একটুখানি আলু দিয়ে দিয়েছি আর একটুখানি লাস্টের দিকে শস্য বাটা দিয়ে নামিয়ে নেব। সেই রকমই শাকটা রান্না করব। পাপায়ের জন্য দুধটা চালে বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল। তার সঙ্গে করেছি একটুখানি আলুর তরকারি আর সকালে শাক আর আলুর তরকারি। এই হলো আমাদের খাবার। আর শাকটা দেখতেই পাচ্ছি, অন্য শাক কি সুন্দর একটা টেক্সচার আসে, এটা না মানে ঝুরঝুরা টাইপের লাগছিল শাকটা দেখতে। তো খেতে খারাপ লাগছিল না। বরকে খাবারটা দিয়েছি, দিয়ে টিফিনটা প্যাক করলাম। করে এবার আমি পাপায়ের দুধটা ঢেলে নিয়েছি। দুধটা ঠান্ডা হোক, ততক্ষণে আমার চাটাও ওইদিকে হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নিচ্ছি। আর চাটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পাতলা হয়ে গেছে। জলটা আমি একটু বেশি ঢেলে দিয়েছি। যাই হোক, চায়ের সঙ্গে আছে মাট্টিটা সকালবেলা নিয়ে এসেছে, তাই মাট্টি দিয়েই চাটা খাওয়া হচ্ছে। তো পাপাইকে দিয়েছি, একটুখানি মুড়ি দিয়েছি আর বরকে একটুখানি নিমকি দিয়েছি। আর সঙ্গে মাট্টি আছে, মাট্টিটা পাপাই খেতে ভালোবাসে, তার সঙ্গে আমারও ভালো লাগে চায়ের সঙ্গে খেতে। তো এইখানে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। আর বরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও এবার চা খাচ্ছে। তো এখন আমি বর ডিউটি চলে গেছে, যাওয়ার পর ছেলেকে একটুখানি খাইয়ে দাইয়ে দিয়েছি। আর তারপরে এসেছি ঘরের টুকিটাকি যা কাজকর্ম পড়ে আছে সেগুলো সেরে নিতে। সকালবেলা প্রত্যেক দিন যেমন বাইরে ঝাড়ু দেওয়া, মুছা, তারপর ঘর ঝাড়ু দেওয়া, সব কিছু মোটামুটি মানে বাসি কাজের সঙ্গে অর্ধেকটা কাজ তো আমি গুছিয়ে নিই। তো বর যাওয়ার পর অর্ধেকটা কাজ পড়ে থাকে, যেগুলো অবশ্যই আমার হাতে সময় থাকে একটুখানি আস্তে ধীরে করে করতে পারি। পাপাইকে খাইয়ে দাইয়ে নিজের খিদে পেলে নিজে খেয়ে, এক্সারসাইজ করার থাকলে সেটা করে সব কিছু কমপ্লিট করার পর মানে আস্তে ধীরে করে ঘরের কাজকর্মগুলো সারতে পারি। একা সংসারে এটা সত্যি যে যেই দিকে করি সেই দিকে এর কাজ হয়, আর যেদিকে করি না সেই দিকের কাজগুলো পড়ে থাকে। তবে তার সঙ্গে এটাও সত্যি, তাড়াহুড়ো দেওয়ার মতো কেউ থাকে না। আমি যদি কাজগুলো করি তাহলে হবে, না হলে ওই কাজগুলো পড়ে থাকবে। যাই হোক, তো বসে থেকে তো লাভ নেই, তাই কাজকর্মগুলো করতে লেগে পড়েছি। বিছানাটা সুন্দর করে টান টান করে বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর বালিশগুলো ঠিক করে রেখে এবার ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঘরের মধ্যে কাজের সবচেয়ে বেস্ট পার্ট হলো আমার বিছানা গুছাতে ভীষণ ভালো লাগে। বিছানাটা গুছানো দেখতে আরও বেশি ভালো লাগে। বিছানা গোছানো কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো ডাস্টিংটা কমপ্লিট করে নিচ্ছি। প্রচুর ডাস্ট পড়ে। তাছাড়া জানো তো, স্ট্যান্ড ফ্যানটার ভিতরটা একটুখানি হয়তো খুলে পরিষ্কার করতে হবে। ওটার ভিতরে হাত যাচ্ছে না, তবে পাকার মধ্যে বেশ ঝুল বসেছে। আর ভাবছি এটা তো তুলে নিতেই হবে। আর বেশি সপ্তাহ দিন হয়তো হালকা পাতলা চলবে। বেশ মাঝে মধ্যে ঠান্ডা লাগছে, মাঝে মধ্যে গরম লাগছে। এই যেমন সকালের দিকে একটু একটু হালকা ঠান্ডা লাগছে, তবে ব্ল্যাঙ্কেটের প্রয়োজন এখনও পড়ছে না। আসলে কি বলো তো, অন্যান্য বছরে না ওই যখন আমরা দুর্গাপূজা হয়, দশেরা, রামলীলা দেখতে যাই, রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা পড়ে। তবে এইরকম এই বছর একদমই ছিল না, পুরো গরম ছিল।
পাপাইয়ের কাপড়গুলো একদমই ছোটো ছোটো, প্রত্যেকটা কাপড় প্যান্ট বলো টি শার্ট বলো ওগুলো না একটাকে টানতে গিয়ে আর একটা অগোছালো হয়ে যায়। দুটো ডয়ারই দেখলাম খুব অগোছালো হয়ে আছে, তাই সবকটা কাপড় বের করে আর ছোট্টো ছোটো করে ভাঁজ করেছি, দেখতে কি না কিউট লাগছে। আর এবার সবকটা সুন্দর করে রাখছি, এক সাইডে প্যান্ট এক সাইডে টি শার্ট। আর যেহেতু এখন বিকালবেলা একটুখানি লম্বা হাতা কাপড়গুলো পরালেই ভালো হয়, লম্বা হাতা টি শার্টগুলো সামনের দিকে রাখছি, আর বাকিগুলো তো উপরে তোলা আছে, তো কয়েকদিন যাক তারপরে বের করে নেব। এক্সট্রা কয়েকটা কাপড় বেরিয়েছিল, সেগুলোতে মানে আলমারিতে তুলে রাখলাম। আর এবার কাভারটা বিছিয়ে নিচ্ছি, কাভারটা বিছিয়ে নিয়ে আর এবার না এই জায়গায় চাদরটা মানে লাগাবো, এটাকে কি বলে যেন, তবে আমি দেখেছি মানুষ এটাকে লাগায় ওয়ালে আর দেখতে বেশ ভালো লাগে, তাই আমার ওয়ালেও লাগিয়ে নিলাম। আমার এই জায়গাটা ভীষণ বাজে লাগে, ভেবেছিলাম কালার করে দেবে, যেহেতু দেয়নি তো ভীষণই মেসি লাগে দেখতে, তাই এই জায়গাটাতে ইট লাগালাম। আর যদি মার্কেটে সেরকম কিছু কিনতে পাই তাহলে তো কিনে নেব, তাহলে জায়গাটা ঢাকা পড়ে যাবে। আমি ভাবছি পর্দা কিনে লাগালে কীরকম হবে, দেখি লাগিয়ে দেখতে হবে কীরকম লাগছে। যাই হোক, এইখানে না টেবিলের নিচে অনেক দিন ধরে একটা বেডশিট ব্ল্যাঙ্কেট ধুয়ে রেখেছিলাম, যেটা তুলে রাখা হয়নি, তো ভাবলাম চলো এই কার্টুনের ভিতরে রেখে দিই, কারণ বেশ কিছুদিন পরই ব্ল্যাঙ্কেটটা বার করতে হবে, তো উপরে তুলে লাভ নেই, হাতের কাছে থাকলেই সুবিধা হবে। তাই কার্টুনের ভিতরে ভর্তি করে সুন্দর করে বিছানার নিচে একটা সাইডে রেখে দিলাম। আর টেবিলের নিচটা ফাঁকা হয়ে গেছে, ছোটোখাটো জিনিস আমি টেবিলের নিচে রাখতে পারবো। সংসারের প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে না করলে না সত্যি শান্তি পাওয়া যায় না। ছোটো ছোটো কাজগুলোকে একদম ধ্যান করে পরিপাটিভাবে জায়গা মতো রাখা, পরিষ্কার করা, আর সেটা হলেই মানে খুব বেশি ভালো লাগে, একদম ফ্রেশ ফিল হয়। ঘরটা সুন্দর করে চারিখানা মেরে ঝেড়ে নিয়েছি, আর তার সঙ্গে দরজাগুলো ঝেড়ে নিলাম। ডাস্ট এসে বসে তো, তাই মাঝে মধ্যে তো মুছেও নেই, আর মাঝে মধ্যে এরকম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু পুরো পরিষ্কার থাকে সব সময়। এইদিকে দেখো একটা মানে ঝাড়ু দিয়ে জাবড়াগুলো এখানে রাখছি, আর তুলে নিয়ে আগে পরে মানে ওই কুড়া ফেলার ব্যাগে ভর্তি করে রেখে দেবো। একটা ঘর যেমনই হোক, ভাঙ্গা টুটা বা ফার্নিচার নেই, মানে কত প্রবলেম তো থাকে একটা ঘরে, তবে একটা গৃহিণী কিন্তু যে কোনো পরিস্থিতিতে একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। আসলে আমরা যদি পরিপাটিভাবে প্রত্যেকটা কাজ করি, তাহলে আমাদের সংসারে যেমন লক্ষ্মীশ্রী থাকবে, তেমনই সংসারটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। আমি মনে করি আমার কাছে একটা ছিঁড়া কাপড় আছে, সেটা বড় কথা না, আমি ছিঁড়া কাপড়টা যে পরছি সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমি যেন ভালোভাবে ধুয়ে গেছে কাপড়টা পরি, সেটাই বড় ব্যাপার। আমি ঘরের জন্য প্রত্যেকটা দরজার জন্য নতুন প্যারদান নিয়ে এসেছি, তবে সেগুলো এখনও বিছাইনি। একটুখানি জানি না কেন মায়া লাগছে পুরোনোগুলোর প্রতি। সংসারের পুরনো প্রত্যেকটা জিনিসের প্রতি আমার যেন একটুখানি আলাদাই মায়া, সেইটা আমার কাপড় পরা দেখেই বুঝতে পারো। আমি একটা কাপড়কে উল্টে পাল্টে বারবার পরি, তার কারণ আমার ভীষণ মায়া পড়ে যায়। আর সেই পুরনো কাপড়গুলো পরতে যেন একটা মানে ছেড়ে দিতেই ভীষণ কষ্ট হয়, জানি না কেন। যে কোনো পুরনো জিনিস আসলে যত্ন করে চালালে অনেকটা দিন চলে, আর সংসারে লক্ষ্মীশ্রী রাখতে গেলে সেই জিনিসগুলোর যত্ন নিতে হয়। আমাদের প্রত্যেকের স্বামী বাইরের কাজকর্মগুলো সারে, তার সঙ্গে বাজার হাট সারে, কিন্তু এই বাজার হাট বা ঘরের প্রত্যেকটা জিনিস নিয়ে আসে, সেইগুলো দিয়ে কতটা দিন চালাতে পারবো, কতটা দিন সুন্দর করে পরিপাটি করে সেই জিনিসটাকে রাখতে পারবো যত্ন করে, সেটা কিন্তু আমাদের হাতেই থাকে। আমরা স্ত্রীরাই পারি, গৃহিণীরাই পারি প্রত্যেকটা জিনিসের যত্ন নিয়ে অনেকটা সময় অবধি মানে স্টে করাতে।
আমার সংসারে মাত্র আমরা 3 জন মানুষ, তারপরও মোটামুটি 1 থেকে 1.5 কিলো চিনি প্রত্যেক মাসে লাগে। চিনিটা তো স্কিপ করার চেষ্টা করি, তারপরও পাপাইয়ের দুধ দিয়ে মাঝে মধ্যে যে চা হয় সেইটাতে 1 থেকে 1.5 কিলো চিনি লেগে যায়। চিনিটা যতটা স্কিপ করা যায় আমার মনে হয় ততটাই ভালো। মট্টিগুলো একটা ডিব্বাতে ভর্তি করে রাখলাম, কন্টেনারে ভর্তি করে রাখলে একদম মুড়মুড়ে থাকে। তারপর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সংসারের সমস্ত কাজ সেরে স্নানটাও সেরে এসেছি। স্নানটা সেরে এসে এবার সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। মন্দিরটা এখনও সুন্দর করে সাজিয়ে উঠতে পারিনি, তাই কেমন কেমন লাগছে। যাক, 1-2 দিনের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর দেখো একটুখানি সিঁদুরটা পরে নিচ্ছি আর চুলটাও একটুখানি ঠিক করে নেব। একটা বেবি হওয়ার পর সব মায়েদেরই চুল পড়ার অনেক সমস্যা হয়। খাবার দাবার যেহেতু অনেকটা উষ্ণ হয়ে যায়, তাছাড়া হারমোন আনব্যালেন্সের জন্য। কিন্তু আমার তো তার আগের থেকেই, যখন থেকে চণ্ডীগড়ে এসেছি, জলের কারণে এত চুল ঝরে কি বলবো। তো এখন একদম অল্প চুল, অর্ধেকের কম হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। একদমই ভালো লাগে না, ভীষণ কষ্ট লাগে চুলগুলো দেখলে। আগের দিনে সকালবেলা আকুটবেলা এসেছিল, বর জিজ্ঞেস করেছিল, তো 550 টাকা কিলো বলছিল। তো দাদি আমায় বললো যে টাকা দিয়ে দিবি, আমি 250 টাকা কিলো করে দিয়ে দেবো। এইখানে তো দীপাবলিতে সবাইকে গিফট আদান প্রদান করে, সেই কারণে ওনারা মোটামুটি 8 কিলো 9 কিলো 10 কিলো নিয়ে থাকেন। তো সঙ্গে আমাকেও 1 কিলো দাদি নিয়ে দিয়েছেন মাত্র 250 টাকায়। আমি বিকেলবেলা চলে এসেছি মার্কেটে, আর মার্কেটটা তো পুরো জমজমাট, চারিপাশে দীপাবলির জন্য সেজে উঠেছে। আমার এই ভিডিওগুলো পৌঁছাতে তো অনেকটাই লেট হয়ে গেছে, তবে সেটা বড় কথা নয়। খুশির মুহূর্তগুলো সবার কাছে পৌঁছে দেওয়া, তাছাড়াও আমার এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখা, সেটাই আসল উদ্দেশ্য। আমি চলে এসেছি মার্কেটে, আর এখানে এসেছি কিছু কেনাকাটা আজকে সেরে নেব। সবচেয়ে প্রথম মায়ের মূর্তির দোকানে এসেছি, ভেবেছিলাম এখান থেকে একটা মূর্তি কিনে নেব, তবে সেগুলোর দাম অনেক বেশি বলছিল। তাছাড়াও যেহেতু দীপান্বিকার লক্ষ্মী পুজোতে গণেশ আর লক্ষ্মীর একসঙ্গে পুজো হয়, সেই কারণে ওনারা কিন্তু পুরো সেটটাই নিতে বলছিলেন, আর দামটা অনেকটা বেশি বলছিলেন। আর এই ফটোগুলো দেখছিলাম, দামটা অনেক বেশি হওয়ার পরও এই ফটোগুলো বেশ সুন্দরই লাগছিল। তবে আমার ঘরে ফটো অলরেডি আছে, আগের বছর পুজো করেছিলাম সেই ফটো রাখা আছে। এই যে ফ্রেমটা ভীষণ সুন্দর লাগছে। তবে জানো তো, ঘরে অনেকগুলো ফ্রেম এরকম নষ্ট হচ্ছে, আমার বিয়েতে গিফট পাওয়া, সেগুলো এমনিই ফেলে দিতে হচ্ছে ইউজ না করে। এখানে দেখো চলে এসেছি একটা স্টিকার নেওয়ার জন্য। এটা শুভ দীপাবলির অনেক ধরনের স্টিকার আছে, আর সেগুলোই দেখছিলাম। এইগুলো না, এগুলো ডাবল টেপ দিয়ে লাগাতে হবে, স্টিকার নেই। আমি চাইছিলাম একটুখানি স্টিকার টাইপের, ওগুলো স্টিকার হলে অনেক দিন টিকে যায়। স্টিকার নিয়ে চলে এসেছি সলতের দোকানে। এখানে দেখছি বেশ সুন্দর মোটা মোটা সলতে পাওয়া যাচ্ছে। আগের দিন আমি দেখেছি দাদির দরজায় ভীষণ সুন্দর। এইখানে কি বলো তো, আমাদের নিচে দাদি যে বসে আছেন, সবার ঘর থেকে দুটো করে কিন্তু দাদির দরজায় এসে দিয়ে যায়। তো একজনের দিয়াতে আমি দেখলাম অনেক লম্বা একটা কি বলে এটাকে, সলতে, যেটা ভীষণ অনেক মন ধরে জ্বলছিল। তাই ওইখান থেকে আমি মোটা সলতেটা নিয়ে নিলাম, যেটা এই বছর নতুনই দেখছি। আর তারপর দেখো মার্কেটে একটুখানি ধনতেরাসের যে বাসনের দোকান, গিফটের দোকান বসেছে, সেগুলো তো এখনও আছে। তো আমি এখান থেকে 2টো লক্ষ্মীর পা দেখছিলাম নেওয়ার জন্য, আর কিছু স্টিকার দেখছিলাম, যদি ভালো লাগে তাহলে নেব। এইখানকার মানুষজন দীপাবলিটা ভীষণ ধুমধাম করে বানায়, তার সঙ্গে কিন্তু আমরাও ভীষণ ধুমধাম করে করি। কুজাগরি লক্ষ্মী পুজোটা ঘরে করার নিয়ম আছে, আমার শ্বশুর বাড়িতে করা হয়, বাবার বাড়িতেও করা হয়। তবে এইখানে আমি করি না, তার কারণ হচ্ছে কুজাগরি লক্ষ্মী পুজোতে যা যা প্রয়োজন পড়ে, এই যেমন ধরো না, ফুল, আম পাতা, এইসব আমি কালেক্ট করতে পারি না। বরের ছুটি না থাকার কারণে একদমই জোগাড় করে ওঠা হয় না, যেগুলো অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। এইখানে ফুল ছাড়া আর কিছুই কিন্তু কিনতে পাওয়া যায় না। আর দীপান্বিকার দিন এখানে জমজমাট মার্কেট বসে অনেকগুলোই কিনতে পাওয়া যায়, তাছাড়া বর সব কিছু কালেক্ট করে দেয়। আর আমরা প্রত্যেক বছর এই দীপাবলিটা ভীষণ ধুমধাম করে পালন করি।
বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। এইখান থেকে আমি নিয়ে নিচ্ছি দিয়া, আর দিয়াগুলো নিয়ে চলে যাব ঘরে। চলো আজকের জন্য এখানেই শেষ করলাম, বাই।